জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। প্রতিদিন উদ্বাস্তু হচ্ছে মানুষ, ভাঙছে বাস্তুতন্ত্র। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততা, ভাঙন সহ বহু সমস্যায় বিপর্যস্ত বাংলাদেশ। সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হলেও প্রয়োজনীয় তহবিল গড়ে তুলছে না দায়ী উন্নত দেশগুলো। ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রতিবছর 12.5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে 2015 থেকে 2023 পর্যন্ত বছরে গড়ে 82.2 মিলিয়ন ডলার অর্থ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। টিআইবির নতুন গবেষণা প্রতিবেদন বলছে, এই পরিমাণ বরাদ্দেও বাংলাদেশে গত 14 বছরে মহা দুর্নীতি হয়েছে। প্রকল্প অনুমোদনে ঘুষ বাণিজ্যের পরিমাণ 175 কোটি টাকা, যোগসাজশ, ঠিকাদার ও সাবকন্ট্রাক্টে দুর্নীতি হয়েছে 600 কোটি টাকা, প্রকল্প পর্যায়ে অর্থ আত্মসাৎ 1281 কোটি টাকা। পরিবীক্ষণ কর্মকর্তারা ঘুষ বাবদ 54.4 কোটি টাকা লুটপাট করেছে বলছে সংস্থাটি। এতে মোট বরাদ্দের 54% লুটপাট হয়েছে, যা 2110 কোটি টাকার বেশি। 2003 থেকে 24 পর্যন্ত এই সময় যে মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে 458 মিলিয়ন ডলার, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ করে এসব বরাদ্দ লুট করা হয়েছে। এটা বোঝাটা কিন্তু জনগণের উপর পড়েছে। জনগণ যে সুবিধা পাওয়ার কথা ছিল, বিশেষ করে যে সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয়িত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। তাই এই সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো, ক্ষতিগ্রস্ত মানুষের বরাদ্দ বাড়ানো ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ টিআইবির। যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে বাস্তবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। গত 16 বছরে যে